আগের ম্যাচে 4 পরিবর্তন থাকলেও এবার শক্তিশালীভাবে কামব্যাক করতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাদ পড়ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তার জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। সুখবর আছে লিটনকে নিয়েও সাথে আসতে পারে একাধিক রদ বদল। বোলিং ব্যাটিং দুই বিভাগে আসবে পরিবর্তন। সব মিলিয়ে অঘোষিত সেমিফাইনালে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ। ভারতের সাথে হেরে সহজ পথকে কঠিন করে তুলেছে বাংলাদেশ। সুপার ফোরে এখন ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের লড়াইয়ে নামতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। আর এখানেই একাদশ নিয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে নিজেদের সেরা 11 জন নিয়ে মাঠে নামবেন হেড কোচ ফিল সিমন্স। আগের ম্যাচে 4 পরিবর্তন নিয়ে হার্দিকদের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ, যেখানে ছিলেন না অধিনায়ক লিটন কুমার দাসও। তার পরিবর্তে ক্যাপ্টেন্সির আর্মব্রাঞ্চ ছিল জাকের আলী উনিকের কাঁধে। তবে এই ম্যাচে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে শক্তিশালীভাবে কামব্যাক করতে চাইবে লাল সবুজ প্রতিনিধিরা, যেখানে ওপেনিং এ স্বাভাবিকভাবে থাকবেন টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাইফ হাসান। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ডানহাতি এই ব্যাটার, তাই পাকিস্তানের বিপক্ষেও তাকে অবদান রাখতে হবে সামনে থেকে। সাইফের সাথে কে থাকবেন সেটাই আপাতত বড় প্রশ্ন। আফগানদের বিপক্ষে অর্ধশতক করলেও এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেননি তানজিদ তামিম, তাই তার জায়গায় পারভেজ হোসেন ইমনকেই দেখতে পাওয়ার সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি। 3 নম্বরে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। সর্বশেষ ম্যাচে ছিলেন না তিনি, তবে সেমিফাইনালের লড়াইয়ে যে কোনো মূল্যে খেলতে চাইবেন এই উইকেট কিপার ব্যাটসম্যান, পাশাপাশি রাখতে চাইবেন গুরুত্বপূর্ণ অবদান। 4 নম্বরে থাকতে পারেন ডানহাতি তাওহিদ হৃদয়। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অর্ধশতক পেলেও ভারতের সাথে নামের প্রতি সুবিচার করতে পারেন